বা এটার নাম ইসলাম নাকি? রাজপ্রাসাদে বসে আল্লাহর ওলি হওয়া যায় না? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর ওলি ছিলেন না? জঙ্গলে না রাজবাড়িতে থেকেই? ইমাম আবু হানিফা, আমার বইটা পড়বেন, আল ফিকহুল আকবার, আবু হানিফার তার ব্যাখ্যা। ইমাম আবু হানিফার জীবনী লিখেছি, দেখবেন উনি এত ধনী ছিলেন, এত বড় ব্যবসায়ী ছিলেন যে উনি যখন রাস্তায় বেরোতেন ওই রাস্তার ওই মাথা থেকে ওনার গায়ের আতরের খুশবু পাওয়া যেত, এত দামি আতর পরতেন। আল্লাহর ওলি ছিলেন না? খড়ম পরে বেড়াতেন নাকি? ছিঁড়া কাপড় পরে বেড়াতেন? বস্তা পরতেন নাকি? তাহলে ইব্রাহিম আদহামের গল্প বলে আমরা কি ইসলাম শেখাচ্ছি না ইসলাম সম্পর্কে বিভ্রান্তি জন্ম দিচ্ছি? হাজেরিন, খুব সাবধান। উলামায়ে কেরামের বলবো, আমরা ওলি আল্লাহদের মহব্বত করব, ভক্তি করব, কিন্তু তাদের গল্পগুলোর কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদেরকে মডেল বানিয়েছেন, এইগুলো বলেন। আর তা না হলে ওই যে আজগবি চিন্তাগুলো সমাজে আছে এগুলোই থেকে যাবে। কথা বুঝতে পারছেন না? আল্লাহর উপর অমোঘ হুজুর তাওয়াক্কুল করেছে, সারা মাস রুটি পেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওয়াক্কুল শিখাইছেন নাকি? সাহাবীরা এটা করেছেন। ওমর লাঠি দিয়ে পিটিয়ে মসজিদে বের করে দিতেন, যেখানে বসে আছো যাও কর্ম করো, কর্ম ছাড়া আল্লাহ খাওয়াবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল কাকে বলে একটু বোঝেন, আমি দেরি করব না। মসজিদে কুবা পর্যন্ত যেতেই দেরি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি পদক্ষেপ নিয়েছেন যৌক্তিকভাবে, একেবারে স্টাডি করে, যে আমি উত্তরে না যেয়ে দক্ষিণে যাব, দিনে না যেয়ে রাতে যাব, আলীকে বিছানায় শুয়ে দিয়ে যাব, অমুক গুহায় যেয়ে উঠবো, এবং চর রেখে গিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে, কিশোর ছেলে, তুমি সারাদিন মক্কায় ঘুরবে, কে কি প্ল্যান করে সেগুলো জানবে, শুধু ঘুরবে, বোকার মতো ঘুরে বেড়াবে, আর রাত্রি পাহাড়ে যে আমাদেরকে বলে আসবে এরা কি পরিকল্পনা করছে। আবার উট ভাড়া করে একজন ভালো পথ চেনা লোক রেখে দিয়েছেন, যে আমরা সুযোগ মতো বেরোলেই তুমি আমাদের শর্টকাট পথে মদিনায় পৌঁছে দেবে। সকল পরিকল্পনা সম্পন্ন করেছেন। সেই উঁচু পাহাড়ের উপরে উঠে এমন গুহায় বসেছেন, সেই গুহায় আমি নিজে ঢুকেছি, সেই গুহার ভিতরে কেউ থাকলে দেখা যায় না, ছোট্ট একটা মুখ আছে মাটির সাথে, মাটি থেকে উঠে গুহার ভিতরে অনেক উঁচু, একেবারে মাটিতে মাথা না বাঁধালে তার ভিতরে কিছু আছে বোঝার কোনো ক্ষমতা নেই। সেইখানেও কাফেরেরা খুঁজতে খুঁজতে চলে গেল। পা দেখা যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দেখছেন। আবু বকর চিন্তা করছেন, একটু ফোঁটা কেউ যদি মাথাটা মাটিতে নামায় তাহলে তো আমাদের দেখে ফেলবে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে? আবু বকর অস্থির হয়ে গিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর কোনো টেনশন করো না, আমরা আল্লাহর কাজ করেছি, আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। এর নাম তাওয়াক্কুল। মুমিনের হৃদয়ে টেনশন থাকে না, বিশ্বাস করেন, উৎকণ্ঠা থাকে না, টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। মুমিন কাজ করে, প্রতিটি কাজ পরিকল্পনার সাথে করে, কিন্তু সে জানে যে আমার রবের হাতে ফয়সালা। কথা বোঝেননি? এর নাম হলো তাওয়াক্কুল। তো যাই হোক ভাইরা, হৃদয়টাকে প্রকৃত তাওয়াক্কুল দিয়ে, সুন্নত তাওয়াক্কুল দিয়ে উজ্জীবিত করেন। আমি জানি এখনও বাংলার জমিনে অনেক মানুষ আছে যাদের ছেলের অসুখ হয়, মেয়ের অসুখ হয়, হাসপাতালে যায়, মরার মতো খবর আসে, দৌড়ায়, সব করে, কিন্তু উৎকণ্ঠা বোধ করে না। কথা বোঝেননি? কারণ সে জানে যে আমার রব যেটা করবে সেইটা হবে, আমি আমার দায়িত্ব পালন করছি। কথা বুঝতে পেরেছেন? এর নাম হলো তাওয়াক্কুল।